আল্লাহ বলেন, আমি প্রত্যেক রাসূলকেই পৃথিবীতে তো 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আসছে। তো আল্লাহ বলতেছেন আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে। কেন তাদের স্বজাতির মানে নিজ মাতৃভাষায় কেন পাঠিয়েছি? যাতে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারে। বোঝেন নাই? পৃথিবীতে ভাষার সংখ্যা আছে 7,111টা, মতান্তরে ভাষার সংখ্যা 6,995টা। এর কমও হতে পারে, বেশি হতে পারে। আর নবী রাসূলের সংখ্যা কত? 1,24,000, মতান্তরে 2,24,000। তাহলে এই যে 1,24,000 ধরলাম, তো এদের তো আলাদা আলাদা ভাষা ছিল, তাই না? আপনি কয়টা ভাষা জানেন? আপনি তো আবার নিজের ভাষাই জানেন না। নিজের ভাষা কইতে গেলে বানানে ভুল। আর কোরআন হাদিস তো আপনি পড়েনই নাই, অথচ তর্ক করতে উস্তাদ। আমি জানি অধিকাংশ মানুষ তর্ক করে, গালাগালি করে, এবং মানে তাদের কথা একটাই, আমি জানি আর না জানি, বুঝি আর না বুঝি, কথা একটাই, আমার ধর্মই সেরা, আমার ধর্মই শ্রেষ্ঠ। হ্যাঁ, এ কেমন কথা, তাই না? এই যে আপনার আজকে আজকে আমি কথা বলতেছি না, আজকে 21 তারিখ, আজকে হলো 21/6/2025 সাল, শনিবার। তো ঈদ গেল, কুরবানির ঈদ গেল 7 তারিখে। কুরবানির ঈদের আগের দিন 6 তারিখে আমার এক ভাইস্তে, এর আগেও বলছি যদিও, দেখলাম যে সে সারাদিন শুয়ে 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 মোবাইল টিপতেছে। আমি বললাম, দেই বেটা, তুমি একটা জোয়ান মধ্য ছেলে, সারাদিন শুয়ে রয়েছে কেন, ওঠো নাকি? বলে যে আঙ্কেল আমি তো রোজা। হ্যাঁ, রোজা থাকে তুমি সারাদিন মোবাইল টিপবা আর আজে বাজে ছবি দেখবা, এই দিন তোমার কিসের রোজা? এ রোজা কে থাকতে বলছে? হুজুরে থাকতে বলছে। আমি বললাম যে এ রোজা থাকলে লাভ কি? আপনি জানেন তো আমি একটু কথা একটু বেশি বলি আর কি, এটা আমার একটা দোষ, মাফ করবেন এই জন্য। তো বললাম যে রোজা থাকতে কে বলছে? বলো হুজুরে কইছে। এটা কী লাভ? কই যে ঈদের আগের দিন রোজা থাকলে, ঈদের আগের দিনে রোজা থাকলে আমার আগে মানে আগে যে পাপ করছি 1 বছর, আর পরে যে পাপগুলো করব তার 1 বছর সব মাফ হয়ে যাবে। দারুণ ব্যাপার। এর চেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আর কী হইতে পারে, তাই না? তো এরকম একটা কথা আছে সনাতন ধর্ম, যে একবার রাম নামে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। রাম নাম বললে এত পূর্ণি যে আগের ও পিছনের সব পাপ মাফ হয়ে যাবে। তো হুজুর বলছে ঈদের আগের দিন একটা রোজা থাকলে আগে ও পিছনের সব পাপ মাফ হয়ে যাবে। ইন্টারেস্টিং ব্যাপার না? দারুণ। তাই যদি হয় তাহলে তো কোনো সমস্যা নেই, আকাম বুকাম যাই হলো করলাম, শুধুমাত্র কলেমা পড়লাম আর রোজা থাকলাম, সব মাপ। আর দরকার একবার হজ করে আসলাম, তাই না? এটা কি আছে কোরআন হাদিসে? নাই। কোরআনে বলা হয়েছে যে যারা পরিমাণ ভালো কাজ করলে তার প্রতিদান সে পাবে, যারা পরিমাণ মন্দ কাজ করলে তার কাজের কথা বলা হয়েছে। বোঝা গেছে বিষয়টা? এই আর কি, এগুলো বুঝতে হবে আর কি। না বুঝলে এটা আপনার ব্যাপার। আল্লাহ স্পষ্ট করে, অতি সুন্দর করে, পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমি আল্লাহ প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। এটা আছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। কারণ কি জানেন? টংচেং, হোয়াট ইজ দ্য, ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ টংচেং? টংচেং, টংচেং হচ্ছে একটা চায়না শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে যৌথ উদ্যোগ, মানে সমিতি, কমিটি। আমরা সমিতি করি না, সমিতি করি, অনেকে মিলে একত্রে মিলে একটা যৌথ উদ্যোগ করি, টংচেং। আবার রাশিয়ান ভাষা আছে, রাশিয়ান ভাষা আমি জানি না, তো ওই যে বনিয়ামিন সাহেবের ওখান থেকে শুনি নাতাশা, নাতাশা শব্দের অর্থ পতিতা বা বেশ্যা, এই শব্দটা আমি জানছি। তারপরে চা, চিনি, চকলেট, চুইংগাম, এগুলো তো চায়না শব্দ, এটা আর কি। তারপরে আপনার অং সাং সুসি, তাই না? এই ধরনের শব্দ আছে কোথায়? মায়ানমারে মরং, সুরং, সং, টং, চং, এমন কঠিন কঠিন শব্দ তাদের, যেটা আমরা বুঝি না। বোঝা গেছে বিষয়টা? এরকম বিষয়টা। যাক,
তারপরে আপনার এই সে যে কি জানি রুইতন, হরতন, ইস্কাপান, এগুলো হচ্ছে পর্তুগিজ ভাষা। এক একটা দেশের ভাষা একরকম। ইংলিশটাই ভালো করে বুঝি না, লেখা হলে বুঝি, কাগজে লেখা থাকলে বুঝি, কিন্তু উচ্চারণ কিন্তু এলোমেলো হয়ে যায়, হঠাৎ করে বলে। এজন্য সৃষ্টিকর্তা তো আর কম বোঝেন না, তিনি যথেষ্ট ভালো বোঝেন। এই জন্য তিনি প্রত্যেকটা নবী রাসূলকে আলাদা আলাদা কি এখানে আলাদা আলাদা নিয়মকানুনের কথা বলা হয়েছে। দেখেন, প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে, সেদিকে সে মুখ করে, এটা আছে 148, মানে সূরা আল বাকারার 148 নম্বর আয়াতে। আবার অন্যত্র লেখা আছে যে আল্লাহ পাক তাদের আলাদা আলাদা নিয়ম কানুন দিয়েছে। তাহলে আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা নিয়ম কানুন, আলাদা আলাদা পদ্ধতি যদি বিভিন্ন জাতিকে দিয়ে থাকে, তাই না, তাহলে তারটা তো আমি বুঝি না, আর আমারটাও তো সে বোঝে না, তাই না? তাহলে এই নিয়ে বাড়াবাড়ির কি দরকার আছে? না। কিন্তু এক শ্রেণীর লোক বাড়াবাড়ি করে এবং অন্য ধর্মর প্রতি তুচ্ছ জ্ঞান করে, ফলে সংঘাত অনিবার্য হয়ে ওঠে। আমি আয়াতটা তৃতীয়বার বলতেছি, মাইন্ড করবেন না, যেহেতু খুব মারাত্মক মারাত্মক আয়াত নিয়ে আমি আলোচনা করি। তো আল্লাহ বলতেছে, আমি প্রত্যেক রাসূলকে, নবী রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। সূরা ইব্রাহিম আয়াত 4। এই যে পার্সি ধর্মের যে নবী জরথ্রুস্ট, উনি মেরাজে গেছিলেন আল্লাহর সাথে দেখা করার জন্য, তারপর 5 ওয়াক্ত নামাজও নিয়ে আসছেন। হ্যাঁ, সেখানে সেই জান্নাত জাহান্নাম, পুলসিরত, হ্যাঁ, মিজান, হ্যাঁ, কিয়ামত, রোজা সব আছে। কিন্তু এই বিষয়গুলো বললে পরে ধর্ম ব্যবসায়ীদের লস, এজন্য ওই কথা বলতে চায় না। তবে যারা আহমদে মুসলিম জামাত, তারা কিন্তু পার্সিয়া এই জরথ্রুস্টকে নবী হিসেবে মানে, অন্যরা মানতে চায় না। আবার ফলে শুরু হয় নিজেদের মধ্যে, অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, বোঝা গেছে? আবার হ্যাঁ, এই যে গৌতম বুদ্ধ নবী ছিলেন, কৃষ্ণ নবী ছিলেন, রামও নবী ছিলেন, এই কথাগুলো আহমদে মুসলিম জামাত মানে, কত সুন্দর, তাই না? এটা মানলে কিন্তু আর সংঘাত হয় না। কারণটা কি জানেন? শ্রীকৃষ্ণ ছিল ন্যায় এবং আদর্শের পক্ষে, আর শ্রীকৃষ্ণের বিপরীতে ছিল কংস, সে ছিল অত্যাচারী, অনবিচারী, নরাধম। আবার রামের বিপরীতে যে ছিল, রাম ছিল ন্যায় সত্য আদর্শের পক্ষের লোক, আর তার বিপরীতে ছিল কিনা রাবণ ছিল রাক্ষস এবং অত্যাচারী, ঠিক না? তো ঠিকই তো আছে। তারপরে গৌতম বুদ্ধ ছিল ন্যায় নীতি আদর্শের পক্ষের মানুষ, আর তার বিপরীতে ছিল কিছু রাজা। আবার কনফুসিয়াস, চীনের কনফুসিয়াস, উনি ছিল ন্যায় নীতি আদর্শের পক্ষের মানুষ, উনি ছিল প্রধানমন্ত্রী। এই যে কনফুসিয়াস প্রধানমন্ত্রী ছিল, উনি কিন্তু ন্যায় নীতি আদর্শবান লোক ছিল, তো এই জন্য তাকে তাড়াই দিছে। তাড়াই দেওয়ার পরে কি করবে? তাড়াই দেওয়ার পরে আরও সুবিধা হয়েছে, তার জীবন হয়তো একটু কষ্ট হয়েছে। তাড়াই দেওয়ার পরে উনি যে অবসর সময়গুলো পাইছে, ওই সময়গুলো বসে বসে কিতাব লেখছে, কিতাব কোরআন লেখছে, যেগুলো দিয়ে আজকাল চীনে বড় বড় ডিগ্রি অর্জন করতে হয়। হ্যাঁ, আপনার কি বলবো, আপনার স্বর্ণই, স্বর্ণ কখনো পচে না, গলে না, নষ্ট হয় না, স্বর্ণের মতো। আবার তাও ধর্মের যে প্রবর্তক, তাও ধর্মের প্রবর্তকের নাম হচ্ছে লাউসে কিন্তু খুব নীতিবান আদর্শবান লোক ছিল। সে রাজাকে বললো, হেই রাজার দল, তোমরা এই যে সারা বছর মারামারি কাটাকাটি খুনোখুনি করো, এর জায়গা দখল করো, ওর জমি দখল করো, ওর বিল্ডিং দখল করো, হ্যাঁ, লাভ ডাকি, মানুষ হত্যা করো, এগুলো তো অন্যায়। মানুষ ক্ষণিকের জন্য পৃথিবীতে আসে, হ্যাঁ, আর তোমরা কিনা মারামারি খুনোখুনি করো, এগুলো বন্ধ করো। এইভাবে অনেকগুলো রাজার কাছে চিঠি দিল, তাদেরকে সতর্ক করলো, কিন্তু তার কথাগুলো শোনে না। তো স্বাভাবিকভাবে লাউসে, অর্থাৎ তাও ধর্মের প্রবর্তক, ওনার মনে খুব কষ্ট। উনি কী করলো? উনি বলল, এদেশে থাকবোই না, অসভ্য। তো উনি চলে যাচ্ছিল, একদম চলে যাচ্ছিল। চলে যাওয়ার পরে পথিমধ্যে বর্ডার গার্ড মানে কি জানেন? সীমান্ত প্রহরী ওকে একজন চিনে ফেলে, বলো, হুজুর বাবা গো, আপনাকে আমি যেতে দেবো না। বলো, না, আমি এদেশে থাকবো না। তা বলো, না, আপনি আমার আশ্রয় প্রশ্রয় থাকবেন, আপনার যাবতীয় খরচাপাতি আমি বহন করবো। কোথায় যাবেন ভিন দেশে, কোথায় কি থাকবেন না থাকবেন, আপনাদের চিনে না।
আপনি যে রত্ন ভাণ্ডার, আপনি যে মহামূল্যবান দামি একজন মানুষ, সেটা তো সবাই চিনবে না, আমি তো আপনাকে চিনি। বলে তাই তো, যেহেতু তিনি বিচক্ষণ, যেহেতু তিনি জ্ঞানী মানুষ, তাই না, লাউসের কথা বলছি, তো বললো যে না, তাহলে সে যখন আমার আপ্যায়ন করতেছে থেকেই যাই, তাই না। তো তারপরে থেকে গেল, আর থেকে গিয়ে তিনি পাথরের উপর বসে বসে, লাউসে পাথরের উপর বসে 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 নিজ হাতে, এমন না আমাদের ইসলামের মতো যে খলিফা ওসমানের মতো যে 7 ধরনের কোরআন, তার 6 ধরনের তা পোড়ায় ফেলাইছে, 1 ধরনের তা কুরাইশরা যে কোরআনটা শুধু ফলো করতো সেইটাকে তারা ছাপাইতে গেছে, আর বাকি 6টাই ডিলিট করে দিয়েছে। ওই ক্ষোভে তাকে হত্যা করা হয়েছে। তিনি অমন না, তিনি নিজ হাতে, অর্থাৎ তাও ধর্মের যে প্রবর্তক, তিনি নিজ হাতে কিতাব লিখে 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 কবরে চলে গেছে। তাদের ভিতরে কোনো সংঘাত নাই। আর এই লাউস, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীন, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, এই সমস্ত জায়গার যে সমস্ত নবী, তারা দেখবেন খুবই জ্ঞানী। গৌতম বুদ্ধ খুবই জ্ঞানী এবং বোধিপ্রাপ্ত, তারপরে কনফুসিয়াস, তারপরে লাউসে, এরা খুবই জ্ঞানী এবং এরা কখনো মারামারি কাটাকাটি খুনোখুনির ভিতরে ছিল না। এখনও আপনি দেখেন, এখনও তাকায় ওরা মারামারি কাটাকাটি খুনোখুনি না। এবং জাপানিরা খুবই বিনয়ী, ভদ্র, তারা পানিকে দূষিত করে না, মাটিকে দূষিত করে না, হ্যাঁ, এবং শব্দ দূষণ করে না, অর্থাৎ তারা হর্ন বাজায় না। কত সুন্দর, হ্যাঁ। আর আপনি জাপানের মানুষগুলো দেখবেন যে একেবারে, হ্যাঁ, বুড়ো হয়ে গেলেও একেবারে নুরানি চেহারা। আর আমরা যে প্লেটে খাই সেই প্লেটে পায়খানা করি। আর আমরা এই দুনিয়াটাকে তুচ্ছ জ্ঞান করি, অথচ এই দুনিয়াটা অনেক সুন্দর করে সৃষ্টিকর্তা সৃষ্টি করছে। আমি এই আয়াতটা আবার বলি, কারণ তো খুব মারাত্মক আয়াত, মাইন্ড করবেন না। আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে, অর্থাৎ এক একজন নবীকে আলাদা আলাদা ভাষা দিয়ে পাঠাইছে। হয়তো তার ভাষা আমি বুঝি না, আর আমার ভাষা সে বোঝে না। এটা একটু গভীরভাবে চিন্তা করতে হবে, হ্যাঁ। এটা আর কি, যদি আমরা বুঝতাম তাহলে আর ধর্মের সংগত হতো না। আচ্ছা, আর একটা আয়াত বলে শেষ করি। তোমার পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে হে মুহাম্মদ, তোমার পূর্বে অবশ্যই আমি পূর্বের অনেক কওমের নিকট রাসূল পাঠিয়েছিলাম। এটা আছে সূরা হিজর আয়াত নাম্বার 10। তাহলে অন্যান্য নবীদেরকে অন্যান্য গোত্র কওমের জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, যেটা আমি জানি না আর আমারটা সে জানে না। কোরআন যারা মানবে তারা তো আর বাড়াবাড়ি করবে না। আচ্ছা, তাদের নিকট এমন কোনো রাসূল আসে নাই যাকে ওরা ঠাট্টা বিদ্রূপ করতো না। অর্থাৎ প্রত্যেকটা মহামানবকে, প্রত্যেকটা নবী রাসূলকে কি ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে। এখনো নাওয়েডে, আজকাল এখনো তাই, ভালো লোকের কদর নাই। আপনি একটা জিনিস দেখেন, প্রমাণ দেখেন যে এই যে আপনার সিটি কর্পোরেশনের যে বিল্ডিং, নগর ভবন, এই নগর ভবনের যে মেয়র, তাই না, হানিফ সাহেবের ছেলে ইশরাক, উনি এটা তো দখল করে ছিল, দীর্ঘদিন দখল করেছিল, বিভিন্ন মিছিল মিটিং করছে, কিন্তু সরকার থেকে নিষেধ করা হয়েছে। তারপরেও সে সম্পূর্ণ অন্যায়ভাবে জোর করে সেই নগর ভবনের ভিতরে ঢুকে যে তার কার্যক্রম চালানো শুরু করেছে। এটা লজ্জার বিষয় না? এটা কি হয়? আমার দেখতেছেন, আমি যদি বলি আমি হলাম এলাকার প্রেসিডেন্ট, আমি হলাম এলাকার রাজা, আমি এলাকার মেম্বার, আমি হলাম এলাকার চেয়ারম্যান, যদি বলি তাহলে কি হয়? এটা কোনো যুক্তিসঙ্গত কথা? বলেন। হচ্ছে, আমাদের দেশে হচ্ছে, সব সম্ভব। যে দেশে টাকার বিনিময়ে বিচার হয়, টাকা ছাড়া বিচার হয় না, সে দেশে অনেক কিছুই সম্ভব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।